এক নম্বর হলো কি করা? জবান বন্ধ রাখা। খানা পিনা করার পরে জবান দ্বারা কোনো ফাহেসা কথা না বলা। আমাদের ফাহেসা কথা, মিথ্যা কথা, চুগলখড়ি, বানোয়াটি, বাটপাড়ি, অহেতুক কথা মুখ দ্বারা বের হয় না? হয় না? এটা বন্ধ করতে হবে। কি করতে হবে বলেন? বন্ধ করতে হবে। এটা এক নাম্বার কাজ। রোজা রাখার নিয়ত সেহরি খাওয়ার পর থেকে এক নাম্বার কাজের নাম কি? সমস্ত ফাহেসা কথা থেকে মুখকে বন্ধ রাখা। যদি নবীজির একটা হাদিস আছে, যদি কেউ বলে তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, তোমাকে গালি দিতে চায়, তুমি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যাবে। আর যদিও কোনো উত্তর দিতে হয়, বলবে আনা সায়েম, ভাই আমি রোজাদার। আমি কি রোজাদার? আমি যখন মাদ্রাসায় পড়ি, আমাদের রুমের ভিতরে এই দুইজন মারওয়াল আছে, ছাত্র। আমি বসে আছি, তো মারওয়াল লাগে একজন আলাদাকে মারতে গেছে, এবং যাকে মারতে গেছে ও তো মারবে, কিন্তু ও বলতেছে আমার কথাটা এখনো কানে বাজে, বেচারা মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করে মারা গেছে। ও বলতেছে নাম হলো ওমর ফারুক। এ যখন মারতে গেছে ও বলতেছে ভাই আমার মাথা এখন কাজ করতেছে না, আমি কিছু বুঝতে পারতেছি না, গন্ডগোল পরে করবো, এখন তুই থাম। আচ্ছা আর গন্ডগোল হবে বলতে হবে, বলে আমার মাথায় কাজ করতেছে না, এখন আমি কি বলবো আর কি করবো, মাথায় কাজ করতেছে না, তুই থাম। আমি সর্বনাশ, তুই জটিল একটা কথা বলছিস, আর মারামারি হলো না। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কাজ কি বলেন তো? মুখ বন্ধ করা। মুখ বন্ধ করা মানে খানা পিনা বন্ধ না, সমস্ত রকমের ফাহেসা কথা, চুগলখড়ি, মিথ্যা, বানোয়াটি, এরা সব বন্ধ করতে হবে। নবীজির একটা হাদিসে আছে যে এরা খানা খাইছে, দুটা মহিলা কি করছে? এরা গোশত খাইছে। নবীজিকে বলা হলো গোশত কেমন খাইলো? মানে এরা অন্য মহিলাদের ব্যাপারে চুগলখড়ি করছে। এই বমির ভিতরে, রক্তের ভিতরে যে আমি দুর্গন্ধ আর পয়জন বুঝতে পারতেছি, এটা আমি নবীর চক্ষু দ্বারা দেখা সম্ভব। এরা চুগলখড়ি করেছে, অন্য জীবিত ভাইয়ের গোশত ভক্ষণ করেছে এরা। এই জন্য চুগলখড়ি, মিথ্যা কথা বন্ধ করতে হবে, যেটা আমরা সকলেই, অনেকেই আমরা বন্ধ করতে পারছি না। দুই নাম্বার কাজ, এটা এক নাম্বার। দুই নাম্বার কাজ হলো কান। সমস্ত রকমের ফাহেসা কথাবার্তা শ্রবণ করা থেকে কানকে বিরত রাখতে হবে। আমরা মানুষ চুগলখড়ি করলে সে কথা শুনি না, কিন্তু মোবাইল থেকে ফাহেসা গান শুনতে আমরা এখনো বিরত হই নাই। আমরা বিভিন্ন সময় দেখি ওই শব্দটা আমার কানে যায় কিনা, বলেন কানে যায় কিনা? এটা একটা জানলা, এই জানালা বন্ধ রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? গত মাসেও আপনি যে পরিমাণ সময় মোবাইল ব্যবহার করছেন, এই মাসেও ওই পরিমাণই করতেছেন। তাহলে রমজান আসার কারণে আমার আপনার মাঝে পরিবর্তন ঘটলো কোথায়? পরিবর্তন হয় নাই। পরিবর্তন আনার প্রয়োজন কিনা বলেন? তাহলে দুই নাম্বার ঠিক গেল কান। তিন নাম্বার সবচেয়ে দামি অঙ্গ হলো চক্ষু মানুষের। এই চক্ষু দ্বারা অবৈধ কোনো জিনিস না দেখা। তাহলে মোবাইল দেখা যাবে তো? না। কে যাবে না? আমি মোবাইল আমার মার কাছে ফোন করে দেখা যাবে না? কিন্তু দেখা যাবে না মানে কি? দেখা যাবে না মানে কোনো খারাপ সিনসিনারি দেখা যাবে না, কোনো অবৈধ জিনিস দেখা চলবে না। এটা হলো চক্ষু। আল্লাহ ওয়ালা বলতেন যারাই নজরের হেফাজত করেছে তারাই আল্লাহর ওলি হয়ে গেছে। নজরের হেফাজত করা, নজর মানে চক্ষু, চোখের হেফাজত করা ছাড়া আল্লাহর ওলি হওয়ার কোনো সুযোগ নাই, হবে না কোনোদিন। সারাদিন পাপের কাজ করবে, চোখের হেফাজত করবে না, আর সে আল্লাহ ওয়ালা হবে, বলতেই পারে না। কয় নাম্বার গেল বলেন? তিন নাম্বার। চার নাম্বার হলো, তাহলে এক নাম্বার কি বলছিলাম? মুখ বন্ধ। দুই নাম্বার কান বন্ধ। তিন নাম্বার চক্ষু বন্ধ। চার নাম্বার হাত বন্ধ। রোজার বাহিরেও আপনি রিকশাওয়ালার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, নিজের অধীনস্থ যারা তাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন, মাঝে মাঝে হাত উঠছে অন্যের গালে, অন্যের গায়ে, আপনি গরম দেখাইছেন, আমার জিনিস তুই, আমি কে? কে তুই? তুই কি পরিমাণ নেতা, শক্তিশালী, বা এমন কোন বংশের মানুষ তুই? এতই বাহাদুরি, ছোট্ট একটা মশার ভয় তুই মশার টাকায় ঘুমাস? তুই চিনি না আমরা? কে বলেন? এই যে অন্যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবীজির স্পষ্ট হাদিস। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত আর মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। অহেতুক গালিগালাজ করে দিলাম, মুসলমান কষ্ট পাইল কি না? অহেতুক
একটুতেই আমি রাগ করে তাকে একটা মার দিলাম, এগুলি হারাম। এগুলি কি বলেন? কষ্ট তো হারাম। তাহলে 4 নম্বর হলো নিজের হাতকে কি রাখা, সমস্ত প্রকার অন্যায় থেকে, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া থেকে নিজের হাতকে, নিজের জবানকে বিরত রাখা। এটা 4 নাম্বার। 5 নাম্বার হলো আপনি সেহরি খাইছেন, আপনি জবানটা বন্ধ রাখছেন, আপনি কানকে বন্ধ রাখছেন, আপনি নজরকে কিছু দেখেন নাই, হাতকেও ব্যবহার করেন নাই। 5 নাম্বার হলো ইফতারি খাওয়ার সময় যদি আপনি 14 রকমের আইটেম থেকে শুরু করে নিয়ে 70 রকমের আইটেম কিনে আপনি বাসায় জায়গায় ইফতারি করেন, আর 1 টাকা যদি ইফতারের মাঝে হারাম থাকে, এমন রোজাদার বান্দাই থাকবে, কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারবে না। এই জন্য 100 রকমের আইটেম ইফতারের চাইতে পান্তা দিয়ে ইফতারি করা 1000 গুণে ভালো, যদি এর চাইতে ওটা হালাল হয়। কি ভাই? যদি হালাল হয়, এই জন্য ইফতারি করা কি দ্বারা? কথা বলে না, হালাল দ্বারা। হালাল এখানে পেঁয়াজি বুট মুড়ি থাকতেই হবে এমন দিন আমি 1 গ্লাস পানি খাবো, আমার কাছে হালাল নাই। তো হালাল 1 গ্লাস পানি, আর হারাম 100 রকমের আইটেম, এর চাইতে দামি কোনটা বলেন? পানি দামি, পানি দামি। সুবহানাল্লাহ। এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার হলো একেবারে ভাত দেখা যায়, গোশত দেখা যায়, এই পরিমাণ মানে উদর পরিপূর্ণ করে খানা না খাওয়া। কি করে? বেটা তো রোজা ছিল, খাইনি কয় বেলা? খালি দুপুরে খাইনি। তাতি সেহরি সময় খাইছে, মাইকেল ফুড দেওয়ার আগেও মনে করে আরো 2 ঢোক মারি। আর ইফতারিতে তো কথাই নাই, আস্তে আস্তে এদিকে জামানি শেষ। মানে এই যে পরিমাণ গাবলা নিছি, এই গাবলা শেষ না করা পর্যন্ত নামাজে আসবে না। রোজার শেষে দেখবেন ওর যা পেট ছিল তার চাইতে বড় ভাইরা গাবলা হয়ে গেছে। কি রে? মানে রোজা ছিল যে, তাহলে এই রোজার দ্বারা গরিব দুঃখী অসহায় যারা দিনের পরে দিন খানা খায় নাই, ওদের কষ্ট আমি আপনি বুঝলাম না। ওদের কষ্টটা অনুভব করার জন্য আল্লাহ পাক ধনী গরিব সব গরিব সকলকে আল্লাহ পাক রোজা দান করেছেন, যেন ওদেরও কিছু কষ্ট তোমাদের অনুভব হয়। এই জন্য রোজার মাসেও উদর পরিপূর্ণ খানা খাওয়া নিষেধ। নাজায়েজ নয়, নিষেধ। রোজার বাইরেও নিষেধ। পেটকে 3 ভাগে ভাগ করা। কয় ভাগে? কয় ভাগে ভাগ করা? 3 ভাগে ভাগ করা। 1 কাপ পানি, আরেকটা খাবার, আরেকটা খালি, আরেকটা কি? আরেকটা খালি।